আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গণভোট বাস্তবায়নের জন্য শহীদ পরিবারে একজন শহীদের বাবার যে আপনার প্রিয় দর্শক বক্তব্য, সেই বক্তব্য শুনলে পারে শরীরের লোম খাড়া যাবে। শহীদ পরিবারের শহীদের একজন বাবা যে বক্তব্য দিয়েছে প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রোগ্রামে, আপনার আশ্চর্য হবেন প্রিয় দর্শক। চলেন বক্তব্যটা আমরা দেখে আসি। আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমার তারা চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারিদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, বিএনপি ভুল করতেছে। দেখেন শহীদের বাপের হুঙ্কার, দেখেন গর্জন, দেখেন তার শরীরের ভিতরে রক্ত টকবক করতেছে। সন্তানকে হারিয়েছে, যে সন্তান এই জুলাইয়ের জন্য জীবন দিল, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য জীবন দিল। আর সেই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসে জুলাইকে বাদ দিয়ে দিতে চায়, গণভোটকে অস্বীকার করে। এটা কি শহীদ পরিবারের লোক মেনে নেবে? হাজার হাজার শহীদ পরিবারের পিতা মাতারা এভাবে তাদের রক্তক্ষরণ হচ্ছে, কি মনে করছেন তারা রাস্তায় নামলে পারে মানুষ আর ঘরে বসে থাকবে না? এটা মাথায় রাখেন। আজকে এখানে উনি যে হুঙ্কার দিয়েছে, আপনি টের পাচ্ছেন না? একেবারে ওই যে সংসদে যান না, সংসদে যাওয়ার পথ বন্ধ করে দেবে, শুনছেন না কথাগুলো? এগুলো এমনিতে বলে নাই। সন্তান হারিয়েছে সে। যারা ক্ষমতায় আছেন, আপনারা কি হারিয়েছেন? ক্ষমতায় যারা আছেন বর্তমান বিএনপির, তাদের নাই একটা সন্তানকে হারায় নাই, আরাম আয়েশে জীবন যাপন করছে, আরাম আয়েশে জীবন যাপন করছে। এরা এক একজন বিদেশ থেকে এসে মন্ত্রী এমপি হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, এজন্য কিছু টের পাচ্ছে না। তো আগামীতে যাতে টের পায়, সেই টের পাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ শহীদ পরিবারের এই লোকজন করবে ইনশাল্লাহ। আপনারা সজাগ দৃষ্টি রাখেন এবং বোঝার চেষ্টা করেন, কোনোভাবেই জুলাইকে বৃথা করা যাবে না। এত মানুষের জীবন বৃথা যাইতে দেওয়া যাবে না। বিএনপি যতই প্রলোভন দেখাক না কেন, বিক্রি হওয়া যাবে না, বিক্রি হওয়া যাবে না, বিএনপির কাছে বিক্রি হওয়া যাবে না। জনগণের এই 70% মানুষের যে ভোট দিয়েছে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, এই জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। এর বিপরীতে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই জামাত ইসলামের, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনতেছেন রিসেন্টলি, তিনি যে হুঙ্কার দিচ্ছেন, কোনোভাবে কম্প্রোমাইজ করবে না। বিএনপি যতই মনে করুক, যাই মনে করুক না কেন, কোনোভাবে জামাত ইসলাম কম্প্রোমাইজ করবে না। এই জন্য বিএনপি জুলাইয়ের গাদ্দার হিসেবে আজকে পরিচিতি লাভ করতেছে, মুনাফিক হিসেবে পরিচিতি লাভ করতেছে। জনগণ বিএনপির উপরে খেপে যাচ্ছে। এটা বিএনপি যদি টের না পায়, এটা তাদের জন্য দুর্ভাগ্য। যখন সময় কাছায় আসবে এবং সময় ফুরিয়ে যাবে, তখন বুঝলে পারে কিন্তু কোনো কাজ হবে না। আওয়ামী লীগও বুঝছিল, কিন্তু সবকিছু মানিয়ে নিছিল, কিন্তু তাদের সময় ফুরিয়ে এসেছিল। সময় থাকতে বোঝে না। এই জন্য আপনাদেরকে বলে, সময় থাকতে বোঝেন, পরিস্থিতি গোলাইটে করেন না। শহীদ পরিবারের ফ্যামিলির লোকজন যদি খেপে যায়, পরিস্থিতি কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত হবে। অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অতএব আপনারা দাবি মেনে নেন।